পরক্রিয়া প্রেমিককে নিয়ে ঘুরতে গেলেন এক গৃহবধূ। এই খবর জানতে পেরে গৃহবধূর স্বামী কয়েকজনকে সাথে নিয়ে হামলা চালায় ওই প্রেমিকের উপর। গল্পটা কোনো সিনেমা বা নাটকের নয়। ঢাকার ধামরায়ে পরক্রিয়ার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ফজলুল হক। এই ঘটনাটি ঘটে উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর বুড়ির ভিটা এলাকায়। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় ফজলুল হক তার পরক্রিয়া প্রেমিকা এবং এক বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন। এই খবর পেয়ে গৃহবধূর স্বামী আকাশ তার কয়েকজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উপর হামলা চালায়। দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হামলায় ফজলুল হক এবং তার বন্ধু মফিজুল ইসলাম ছুরিকাহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। তার বন্ধু মফিজুল হক এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এটা জনৈক ফজলুল হক এবং মফিজুল ইসলাম দুইজন ছুরিকাঘাত হয়। তো এর ভেতরে তাদেরকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ফজলুল হক তিনি চিকিৎসারত অবস্থায় গত রাতেই মারা যান। তো এটা নিয়ে আমাদের ধামরাই থানায় একটা ইনফরমেশন দেওয়া হয়। ইনফরমেশনের সাথে সাথে আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় একটা দল খুব দ্রুত ওই ঘটনাস্থলে যায়, অর্থাৎ কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায়। তো গিয়ে আমরা বিভিন্ন সোর্স নিয়োগ করার পরে পরবর্তীতে আমরা অনেকগুলো গাড়ি টাড়ি চেক করা অবস্থায় আমরা ওখান থেকে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো যাই হোক, আমরা তাদের ধরার পরে আজকে তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে আকাশ নামে একজন লোক আছে, তার স্ত্রীর সাথে এই হলো ডিসিস যে ফজলুল হক আছে এবং তার একটা পরকীয়ার সম্পর্ক, এটা বলছে। কিন্তু আমরা প্রাথমিকভাবে যেটা প্রথমে পেয়েছি যে এটা হলো ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা এটা করেছিল এবং পরবর্তীতে হয়তো বিভিন্ন কথাবার্তা বলছে, কিন্তু এটা মূলত তারা স্বীকার করেছে যে ঘটনার সাথে জড়িত রয়েছে এবং তাদের কাছ থেকে 3টা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।